হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হচ্ছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন। ইন্টারনাল রিকনস্ট্রাকশনটা একদম ইজি। এই বইটা থেকে করেছি দেদাত্ত মুখার্জি, উপরে লিখেও দিয়েছি দেদাত্ত মুখার্জি ইন্টারনাল রিকনস্ট্রাকশন, পেজ নাম্বার 688। এটা হচ্ছে নাম্বার 8-এর অঙ্কটা। নাম্বার 8-এর অঙ্কটা 2003-এ এসেছিল সিউবি কমনার্স। তো ইন্টারনাল রিকনস্ট্রাকশনটা হচ্ছে অ্যামালগামেশন, অ্যাবজর্পশন, এক্সটার্নাল রিকনস্ট্রাকশন আর একটা পার্ট আছে, তার সাথে পরে থাকে। আর বেশিরভাগ স্টুডেন্ট এইটাই অ্যাটেন্ড করবি, তোরা যারা অ্যাটেন্ড করবি তাহলে এই কোশ্চেনটাই অ্যাটেন্ড করবি ইন্টারনাল রিকনস্ট্রাকশনে। এটা তুলনামূলক ইজি। এর আগে একটা বেসিক ক্লাসটা হয়ে গেছে, তার জন্য ওটার ভিডিও নেই, ওটা পরে ভিডিও করে ছাড়তে হবে আমার। ইন্টারনাল রিকনস্ট্রাকশনটা বিশেষত হচ্ছে ডাব্লিউবি ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যাদের পরীক্ষা আছে, ইন্টারনাল পরীক্ষা রয়েছে প্লাস হচ্ছে এক্সটার্নাল এই মাসের শেষের দিকে। তো তাদের কিছু স্টুডেন্টের জন্য এটা ভিডিও করে রাখা, যাতে পরে তারা অঙ্কটা দেখলে বুঝতে পারে। এটা একদম ইজি অঙ্ক। অঙ্কটার ছবিও পরে আমি যখন ভিডিওটা ছাড়বো তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো। ABC Company Limited prepare a scheme of reconstruction which was approved by the court. The scheme is as under. তারা একটু বলে দিই, একটু বেসিক ধারণা দিয়ে দিই। ইন্টারনাল রিকনস্ট্রাকশন হচ্ছে আভ্যন্তরীণ পুনর্গঠন। আভ্যন্তরীণ পুনর্গঠন কে করছে? কোম্পানি করছে। কেন করছে? কারণ কোম্পানি একটা মার্জিন অফ লস এমন জায়গায় চলে গেছে যে সেই লসটা কোম্পানি কভার করতে পারছে না। এবার প্রত্যেকটা কোম্পানি আনবি, আমাদের সাধারণ মানুষের জীবনেও লোন, ইএমআই এসব কিন্তু সমস্যা প্রত্যেকের জীবনে আছে। তো কোম্পানি তো আরো বেশি করে আছে, কারণ বেশি টাকা তাদের টার্ন ওভার করার জন্য, ব্যবসা করার জন্য, তোলার জন্য, মার্কেট থেকে এইসব আনার জন্য, আরো টাকা আনার জন্য তাদের টাকা ইনভেস্ট করতে হয়। তো তার জন্য তাদের একটা বড় টাকা অ্যামাউন্ট ইন্টারনাল তাদের একটা বড় অ্যামাউন্ট হচ্ছে ইনস্টলমেন্ট দিতে হয় আর ইএমআই হিসাবে। এবং এছাড়াও সরকারকে ট্যাক্স বা আদার্স জনগণকে যারা শেয়ার হোল্ডার তাদের ডিভিডেন্ড দেওয়া বা তোর আদার্স ডিভেঞ্চার হোল্ডারদের ইন্টারেস্ট দেওয়া, এগুলো করতে হয়। যদি কোম্পানি এরকম একটা জায়গায় পৌঁছে যায় যে তারা এগুলো দিতে পারছে না, সেই জায়গায় কোম্পানি বন্ধ হয়ে যাবে। তখন কোম্পানি বন্ধ হয়ে গেলে না ডিভেঞ্চার হোল্ডার কিছু পাবে, না শেয়ার হোল্ডার কিছু পাবে, না সরকার কিছু পাবে, না ব্যাংক কিছু পাবে। তখন কি করে কোম্পানি? তখন সবাইকে এক জায়গায় ডাকে, ডেকে আলোচনা করে যে দেখো আমাদের এই পরিস্থিতি আছে, এখন যদি আমি ব্যবসাটা পুরোপুরি বন্ধ হয়ে যায় যেভাবে লসে চলছে, তাহলে তোমরা কেউ কিছুই পাবে না। সেই জায়গায় এটা হতে পারে তোমরা কিছু কমাও, তোমাদের ইনস্টলমেন্টগুলো অ্যামাউন্টগুলো কিছুটা কমাও। আমি চেষ্টা করছি, মানে কোম্পানি বলবে যে আমি চেষ্টা করছি বা আমরা চেষ্টা করছি যে তাড়াতাড়ি ব্যাপারটা রিকভারি করে যদি প্রফিট মার্জিন আবার ফিরতে পারি, তখন আবার তোমাদের যেরকম টাকা পয়সা যেরকম হবে সেরকম দেবো। যারা এবার টাকা ধার দিয়েছে, ডিভেঞ্চার হোল্ডার বা শেয়ার হোল্ডার বা ব্যাংক, তারা তখন কি বলবে? তখন চিন্তা করে পুরো টাকা ডোবাচ্ছে, তাহলে এটা হলে ঠিক আছে যে সেখানে আমরা কিছু কম নিলাম। তখন কোম্পানি কি করবে? কোম্পানি অ্যাডজাস্ট করবে। কি অ্যাডজাস্ট করবে? কোম্পানির যে দায় আছে সেই দায়টা অ্যাডজাস্ট করবে। কোম্পানির সম্পত্তি আছে, সম্পত্তিটা অ্যাডজাস্ট করবে। কি করবে? কমাবে, বাড়াবে। ধর কোনো জায়গায় অ্যামাউন্ট হচ্ছে বেশি রয়েছে, খরচ বেশি হচ্ছে, সেই টাকাটা কমানোর চেষ্টা করবে। কোনো জায়গায় লাইবিলিটি বেশি আছে, সেটা কমানোর চেষ্টা করবে। আবার কোনো জায়গায় সম্পত্তি বেশি আছে, সেখান থেকে একটু কমিয়ে যে লাইবিলিটিটা ডিউ পড়ে যাচ্ছে সেই লাইবিলিটি মেটানোর চেষ্টা করবে। এই কাজটা কোম্পানি করে থাকে, আর এটাই ইন্টারনাল রিকনস্ট্রাকশন হয়। এর জার্নালও আছে, জার্নালও দিয়ে দেবো পরে। এখন মেনলি অঙ্কটা শুরু করি আগে। জার্নাল তো তোদের দেওয়া আছে, এটা তো এই ভিডিওটা করা হয়নি, এটা ইজি করে ভিডিও করিনি। ইকুইটি শেয়ার টু বি রিডিউস ফ্রম 50,000 শেয়ার অফ 10 টাকা ইচ টু 40,000 শেয়ার অফ 5 টাকা ইচ ফুললি পেড। ইকুইটি শেয়ার রিডিউস ফ্রম 50,000 শেয়ার অফ 10 টাকা ইচ টু 40,000 শেয়ার 5 টাকা ইচ। তার মানে ইকুইটি শেয়ার 50,000 ছিল, 10 টাকা করে যে দাম ছিল সেটা 40,000-এ কনভার্ট করেছে এবং 5 টাকা করে তার মূল্য ঠিক হয়েছে, ধার্য হয়েছে। আগে 10 টাকা ছিল, 5 টাকা হয়েছে। নেক্সট হচ্ছে 3,000 6% প্রেফারেন্স শেয়ার অফ 100 ইচ are to be converted from 6% to 8%, but revaluated in a manner in which the total return on them remain unaffected. আচ্ছা, এটা ছাড়া যদি বলি, আছে তো বেশি স্টুডেন্ট আসে না, ফ্রেন্ড তো চলছে না। 3,000 6% প্রেফারেন্স শেয়ার,
3000 6% preference shares of rupees 100 each are to be converted from 6% to 8%. তার মানে 3000 6% প্রেফারেন্স শেয়ার আছে 100 টাকা করে দাম, যেটা কনভার্ট হচ্ছে 6% টু 8%, মানে 6% থেকে 8% প্রেফারেন্স শেয়ারে কনভার্ট হচ্ছে, বাট revalued in a manner in which the total return on them remain unaffected. কিন্তু এমনভাবে হবে টোটাল রিটার্ন যেটা আসবে, মানে সোজা হচ্ছে ইন্টারেস্ট, যে রিভ্যালুয়েটের যে টোটাল রিটার্ন বা টাকাটা আসবে সেটা কিন্তু আনএফেক্টেড, সেটা এফেক্টেড হবে না। তার মানে যে টাকাটা ইন্টারেস্ট বা ডিভিডেন্ড বা যাই বল যেটা আসবে শেয়ার থেকে সেটা কিন্তু এফেক্টেড হবে না, সেটা সেমই থাকবে। তারপর বলছে দ্য ডিভিডেন্ড অন এ প্রেফারেন্স শেয়ার হুইচ আর ইন এরিয়ার ফর 3 years আর টু বি ক্যান্সেলড। তার 3 বছরের যে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড থাকে সেটা ছেড়ে দিচ্ছে, মানে ডিভেঞ্চার হোল্ডাররা বলছে, মানে ডিভিডেন্ড প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা বলছে বা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের রিকোয়েস্ট করা হয়েছে যে তোমাদের যে 4 বছরের ডিউ পড়ে যাওয়া, 3 বছর ডিউ পড়ে, 2 বছর ডিউ পড়ে, সেটা তোমরা ছেড়ে দাও। এখানে বলছে যে ডিভিডেন্ড আর এরিয়া 3 years ক্যান্সেল, ছেড়ে দিচ্ছে। দেয়ার ইজ নো প্রভিশন ফর এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড, এর জন্য কোনো প্রভিশন করা হয়নি, কারণ দেয়ার ইজ নো প্রভিশন ফর এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড। প্রেফারেন্স ডিভিডেন্ড যে পে করবে তার জন্য কোনো কোম্পানি এরিয়ার কিছু করে রাখেনি, প্রভিশন করে রাখেনি। এরিয়ার যে বাকি যে ডিভেঞ্চারটা, মানে সরি যে ডিভিডেন্ডটা দেবে তার জন্য কোম্পানি কোনো রকম প্রভিশন করে রাখেনি আগে থেকে। তার ফলে এখন ওর পক্ষে দেওয়াটা অসুবিধাজনক হয়ে যাচ্ছে। দ্য গুডউইল অ্যাকাউন্ট অফ 1,20,000 টাকা অ্যান্ড দ্য ডেবিট ব্যালেন্স অফ স্টেটমেন্ট প্রফিট লস অ্যামাউন্টিং 1,95,000 টাকা, গুডউইল হচ্ছে 1,20,000 টাকা, অ্যান্ড দ্য ডেবিট ব্যালেন্স অফ স্টেটমেন্ট প্রফিট লস, ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস, তার মানে প্রফিট লস ডেবিট ব্যালেন্স লস, কিন্তু প্রফিট লস হচ্ছে 1,95,000 টাকা আর টু বি রিটেন অফ, ওটাও হিসাবের সাথে মুছে দেওয়া হচ্ছে গুডউইলটা আর প্রফিট অ্যান্ড লস, লসটা কিন্তু এখানে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আর ফ্রি হোল্ড প্রপার্টিজ আর টু বি রিটেন ডাউন বাই 35,000 and 22,000 টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড ফ্রি হোল্ড প্রপার্টি রিটেন ডাউন বাই 35,000 টাকা, 22,000 টাকা, এটা কমে যাচ্ছে, ঠিক আছে? 35,000 টাকা, 22,000 টাকা কমে যাচ্ছে। এবার তাহলে কি হবে? প্রথম যেটা বলছে, জানাই ছক্কার তোরা, প্রথম যেটা বলছে অনেক মানুষ শুনি, প্রথম যেটা আসছে সেটা হচ্ছে যে ইকুইটি শেয়ারটা রিডিউস ফ্রম 50,000 শেয়ার, 50,000 শেয়ারটাকে কত করে 10 টাকা, 40,000 শেয়ারে কনভার্ট করো 5 টাকা করে। তাহলে কি করতে হবে? প্রথম হচ্ছে দেখ একদম ইজি, এই গেটটা দিয়ে, একটু গেটটা দিয়ে, এই গেটটা দিয়ে। তাহলে এখানে কি বলছে যে 50,000 ইকুইটি শেয়ার, 50,000 ইকুইটি শেয়ার রয়েছে, সেই শেয়ারটাকে আগে হিসাব থেকে তুলে নিতে হবে। তো শেয়ার ক্যাপিটাল হয় ক্রেডিট, তুলে নিলে কি হবে? ডেবিট করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তোরা জানালে একটা ঘর কাটবি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কততে কনভার্ট হচ্ছে? কততে কনভার্ট হচ্ছে? টু ইকুইটি শেয়ার কনভার্ট হচ্ছে, তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট রাখতে হবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, তারপর হচ্ছে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 50,000 শেয়ার 10 টাকা করে, তাহলে 50,000 শেয়ার 10 টাকা ব্র্যাকেটে করছি, 50,000 ইন্টু 10 কত হবে? 5 লাখ টাকা। কত শেয়ার কত কনভার্ট হচ্ছে? 40,000 শেয়ার কত কনভার্ট হচ্ছে? 5 টাকা। 40,000 শেয়ার 5 টাকা, তাহলে এখন যে নতুন ইকুইটি শেয়ার ক্যাপিটালটা যেটা ক্রেডিট হচ্ছে সেটা 40,000 শেয়ার কনভার্ট হচ্ছে 40,000 ইন্টু 5, তাহলে 40,000 ইন্টু 5 কত হচ্ছে? 2 লাখ টাকা। নেক্সট, এইবার তাহলে কমলো কত? 3 লাখ। এই 3 লাখটা কি হবে? ক্যাপিটাল রিডাকশন বা রিকনস্ট্রাকশন, রিডাকশন বা রিকনস্ট্রাকশন, এই ডিফারেন্সটা 3 লাখ টাকা হবে। 5 লাখ থেকে 2 লাখ বাদ, বোঝা গেল? পড়েছিস? ন্যাশনাল লিখে রাখ, প্রথমে একটা করে ন্যাশনাল লিখে রাখ, ন্যাশনাল অবশ্যই লিখতে হবে, একটা করে লিখে রাখ। ন্যাশনালটা বড় হবে কিন্তু, একটু বড় হবে কিন্তু, স্টারমের একটু দিলে যদি ন্যাশনাল হিসেবে বিং 50,000 ইকুইটি শেয়ার, being 50,000 equity share of rupees 10 each, being 50,000 equity share of rupees 10 each, fully paid
reduced to 40,000 equity shares. 40,000 equity shares of rupees 5 each fully paid. Of rupees 5 each fully paid. Reduced to 40,000 equity share of rupees 5 each fully paid as per special resolution number dated special resolution number dated as confirmed the court dated as confirmed the court dated ব্যাস হয়ে গেছে এখানে কোর্টের পারমিশন ছাড়া করা যাবে না COURT কোর্টের পারমিশন ছাড়া করা যাবে না ডেটেড ডট হয়ে গেছে নেক্সট এটা প্রথম এই নম্বরটা হলো বুঝা গেল বি নম্বর কি বলেছে বি নম্বর বলেছে যে 3,006% প্রেফারেন্স শেয়ার 100 টাকা করে যার দাম আর টু বি কনভার্টেড ফ্রম 6% to 8% 6% থেকে 8% এ কনভার্ট হবে বাট রিভ্যালুড ইন এ ম্যানার ইন হুইচ the total return of them remain unaffected total remain on them unaffected total return কিন্তু এফেক্টেড হবে না তাহলে কি করতে হবে যেটা ওয়ার্কিং করতে হবে আগে জানতে হবে টোটাল রিটার্ন কত আসছে তার উপর বেস করে আমাকে এগোতে হবে মানে নাম্বার অফ ডিবেঞ্চার বা সরি নাম্বার অফ প্রেফারেন্স শেয়ার এখানে যা আছে সেই অনুযায়ী কোনো যাবে না তাহলে টোটাল রিটার্নটা কত আসছে সেটা দেখতে হবে ওয়ার্কিং চলে যা ওয়ার্কিং নোট 1 জার্নাল হবে 3টে একটা দুটো 3টে এটা একটা হয়ে গেছে আর দুটো ওয়ার্কিং নোট 1 ক্যালকুলেশন ফর working note 1 calculation for number of debentures number of preference shares sorry calculation for number of preference shares ফার্স্ট যেটা করবি অ্যানুয়াল ডিভিডেন্ডটা কত রিটার্নটা কত জানতে হবে কত ছিল এখানেই করছি আচ্ছা উপরেটা মুছে দিচ্ছি এই জায়গাটা মুছে দিচ্ছি ডিবেঞ্চার এই প্রেফারেন্স শেয়ার ছিল 3,000 প্রেফারেন্স শেয়ার ছিল 3,000 তার 100 টাকা করে কত হচ্ছে 3 লাখ ইন্টু 6% কত 18,000 টাকা এইটা লেখ তারপর লেখ নাও এটা করার পরে লেখ নাও the revised rate of preference dividend now the revised rate of preference dividend is increased to 8%. Now the revised rate of preference dividend is increased to 8%. 8%. So nominal value of 8% preference share. So nominal value of 8% preference shares to be issued to the 6% existing preference shareholders. 6% existing preference shareholders. Now 8% is affordable. 8% is affordable for rupees
8% ইজ এফোর্ডেবল ফর ₹18। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই যে 18,000 টাকা ডিভিডেন্ড, সরি 8% ইজ এফোর্ডেবল ফর 18,000 এইটা বলতে যাচ্ছিলাম। এই যে 6% ডিভিডেন্ড হচ্ছে 18,000 টাকা, এখনো 8% হওয়ার পরেও ডিভিডেন্ড এখনো সেমই থাকবে, মানে 18,000 টাকা। ভালো করে বুঝ, 6% ডিভিডেন্ড 18,000 টাকা, রিটার্নটা সেম রাখতে বলছে, রিটার্ন সেম থাকবে, তার মানে যে ডিভিডেন্ডটা আমরা পাবো সেই ডিভিডেন্ডটা সেম থাকবে। তাহলে 18,000 টাকা যদি ডিভিডেন্ড হয়, তাহলে 6% থেকে 8% যখন কনভার্ট হবে তখন ওর ডিভিডেন্ড 18,000 টাকাই থাকবে। তাহলে এই ক্ষেত্রে 1% মানে 18,000 ভাগ 8, ঠিক আছে, 100% মানে 18,000 ভাগ 8 গুণ 100 কত হচ্ছে 2,25,000 টাকা। 2,25,000 টাকা। ব্যাপারটা বোঝ কি দাঁড়াচ্ছে, আমার 100%-এর মধ্যে 6% ডিভিডেন্ড হয়, নিয়ম তাই। পার্সেন্ট মানে কি, 100 মধ্যে 6, তাহলে 6% মানে 18,000 টাকা ডিভিডেন্ড হচ্ছে। তাহলে এখন ডিভিডেন্ড সেমই থাকবে, পার্সেন্টেজ চেঞ্জ হবে, তো পার্সেন্টেজ চেঞ্জ হয়ে কত হচ্ছে 8%। তাহলে নতুন নিয়মে বা কনভার্সনের ফলে 8% মানে 100%-এর মধ্যে 8% হলে আমার 18,000 টাকা ডিভিডেন্ড হবে। তাহলে 8% মানে যদি 18,000 টাকা হয়, তাহলে একে কত 100 কত, এটাই একবারে করে দিলে, এত কত দরকার নেই, বোঝানোর জন্য ভেঙে করলাম। একবারে হচ্ছে 18,000 বাই 8 ইন্টু 100 মানে 18,000 গুণ 100 বাই 8 করে দে, বোঝানোর জন্য তো ভেঙে করলাম। তাহলে এমন কথা হবে 2,25,000 টাকা। এখন ডিভিডেন্ডের প্রেফারেন্স শেয়ারের ভ্যালু এইটা 2,25,000 টাকা হয়ে যাবে, বুঝে গেল? যেটা তোর আগে ছিল 3,00,000 টাকা, সেটা এখন 2,25,000 টাকা হয়ে যাবে। প্রেফারেন্স শেয়ারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ডিভিডেন্ড সেম থাকছে। তাহলে কি হবে বোঝা গেল? দেখেন নিচে করে নেবো এটা, এই ওটা 2,25,000 টাকা। হ্যাঁ করে নে। আচ্ছা, এবার নাম্বার অফ প্রেফারেন্স শেয়ার যেটা হচ্ছে, তাহলে 2,25,000 টাকা টোটাল ভ্যালু দাঁড়াচ্ছিল। নাম্বার অফ প্রেফারেন্স শেয়ার ভ্যালু তো 100 টাকাই আছে, পার শেয়ার ভ্যালু 100 টাকাই আছে। তাহলে এখন নাম্বার অফ প্রেফারেন্স শেয়ার হবে 2,25,000 ভাগ 100 মানে 2,250 প্রেফারেন্স শেয়ার, বুঝে গেল? এখানে এবার যে জার্নালটা হবে প্রেফারেন্স শেয়ার জার্নালটা, ওটা মুছে দিয়েছি, ওটা করছি। এর আগে কটা জার্নাল লিখেছেন? একটাই হয়েছে। তাহলে প্রেফারেন্স শেয়ার কত ছিল 6% প্রেফারেন্স শেয়ার, তাহলে ওটা কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে ওটা তো উঠে যাবে হিসাব থেকে। তাহলে ক্যাপিটাল আর ক্রেডিট ওটা চলে যাচ্ছে 6% প্রেফারেন্স শেয়ার, ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে ডেবিট, ঠিক আছে। কনভার্ট হচ্ছে কততে 8% প্রেফারেন্স শেয়ার টু 8% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ওটা ছিল হচ্ছে 100 টাকা করে, টোটাল ভ্যালু 3 লাখই ছিল, বুঝতে পারছিস তো? 3 লাখই ছিল, কারণ ওখানে 300 কত 3,000 গুণ 100 3 লাখ ছিল, যেটা হলো সেটা কত বেরিয়েছিল ওখানে নাম্বার 2,250 ইন্টু 100 কত হচ্ছে 2,25,000। ডিফারেন্সটা কি হবে, টু ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট 75,000। ন্যাশনাল লিখতে হবে, আশা করি লিখতে হবে না, সেমই হবে, শুধু 20,000 প্রেফারেন্স শেয়ার হবে, সেমই হবে, ন্যাশনাল সেমই হবে, ঠিক আছে। হলো এটা হলো, বোঝা গেল? দেখে নে। এবার নেক্সট যেটা হবে সেটা হচ্ছে এই যে যে দুটো এন্ট্রি হলো, মানে এর আগে যেটা মুছে দিয়েছি, ক্যাপিটাল রিডাকশন যেটা রয়েছে, ক্যাপিটাল রিডাকশনের তো কমলো, তো ক্যাপিটাল রিডাকশন মানে তো কমে যাবো। এবার রিকনস্ট্রাকশন নতুন করে গঠন হয়, যেটাই বল। এবার কথা হলো এইটা যে কমলো, তার মানে এটার ব্যালেন্সটা হবে কোথা থেকে, সেই ব্যালেন্স কোথা থেকে হবে তার অ্যাডজাস্টমেন্ট বলে দিয়েছে, ভালো করে দেখ। দ্য গুডউইল অ্যাকাউন্ট 1,20,000 টাকা অ্যান্ড দ্য ডেবিট ব্যালেন্স প্রফিট অ্যান্ড লস, ডেবিট ব্যালেন্স মানে লস হয়েছে সেটা রিটেন অফ মুছে দেবে, হিসাব থেকে তুলে নেবে আর কি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনের ফিউল প্রপার্টি রিটেন ডাউন বাই 35,000 টাকা 22,000 টাকা। তাহলে আমি প্রথমে এটা করবো,
দুটো ক্যাপিটাল রিডাকশনকে ডেবিট করব। ক্যাপিটাল রিডাকশন এখন ব্র্যাকেটে করছি বোঝানোর জন্য। এখন প্রথমটা কত ছিল? 3 লাখ। তো তারপর একটা 75,000 কত হলো? ডেবিট 3,75,000। কি কি মুছে দিতে? গুডউইল ফার্স্ট, টু গুডউইল। গুডউইল কত ছিল? 1,20,000 টাকা। তারপর প্রফিট অ্যান্ড লস কত ছিল? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত? 1,95,000 টাকা। তারপর টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিন কত? 35,000 টাকা। তারপর হচ্ছে ফ্রি হোল্ড প্রপার্টিজ, ফ্রি হোল্ড প্রপার্টি বা প্রপার্টিজ যাই বল কত? 22,000 টাকা। এইগুলো অ্যাডজাস্ট করতে বলেছে, তাহলে এইগুলো দিয়ে আমি ক্যাপিটাল রিডাকশনটা মেকআপ করব। করলাম। 3,75,000 কি আসছে? কত আসছে? 3,72,000। এইগুলোকে যোগ করলে 3,72,000 আসছে। তাহলে এখনো কম আসছে কত? 3,000 টাকা। সেটা কি হবে? ক্যাপিটাল রিজার্ভেই হবে। টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট 3,000 সরি 3,75,000 থেকে এগুলো মাইনাস করো, 3,000 টাকা এখনো কম পড়ছে, যেটা ক্যাপিটাল হিসাবে চলে যাবে। ন্যাশনাল লিখে রাখে, ন্যাশনাল লিখে রাখ। আচ্ছা, এবার ন্যাশনাল লিখে রাখ। বিং দ্য ফান্ড অফ ক্যাপিটাল রিডাকশন, বিং দ্য ফান্ড, being the fund of capital reduction, being the fund of capital reduction, utilized for writing off profit and loss account, utilized for writing off debit balance of profit and loss account, utilized for writing off debit balance of profit and loss account, debit balance of profit and loss account, and goodwill, debit balance of profit and loss account and goodwill, and for writing down the value of plant and machinery and freehold properties, writing down the value of plant and machinery and freehold properties, and balance transferred to capital reserve account, হয়েছে? কমপ্লিট অঙ্কটা। এরপরে নেক্সট অঙ্ক। হ্যাঁ, কোনটা? ওটা তো যেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো 3 বছরের ওটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওইটা আর কিছু করা হলো না। এবার যদি ওটা করতে, ওইটা এখানে না করলেও হবে। যদি ওটা তোরা করতে যাস ডিভিডেন্ডটা ক্যান্সেল করে, সেক্ষেত্রে ডিভিডেন্ডের যে টাকাটা যেটা, ওটা রিজার্ভ দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু রিজার্ভের এখানে দেয়নি, ওই জন্য করা যাচ্ছে না। এরপরের অঙ্কটা